নমস্কার বন্ধুরা। ভগবান অগ্নি একটা বিষয়ে সাক্ষী থাকার জন্য ভীষণ বিপদে পড়েছিলেন। আজকে দেখেন যে আপনারা সব জিনিসে আগুন লাগে, সে ভালো হোক মন্দ হোক। তো এটা আগে ছিল না। যাই হোক, ভৃগুমুনির অভিশাপে হুতাশনের বা অগ্নিদেবের এই অবস্থা হয়েছিল। ব্রহ্মার ছেলে হলেন পুত্র হলেন ভৃগু ঋষি। তো তিনি তপস্যার উদ্দেশ্যে স্নান করে শুদ্ধ হওয়ার জন্য স্নান করতে গেছেন তার সন্তান সমবা স্ত্রী পুলমাকে রেখে। তো এই সময়ে একজন দৈত্য এসে হাজির হয়েছে। কি না, পুলমাকে হরণ করে নিয়ে যাবে। তো দৈত্য তো এসে হাজির হলো। পুলমাকে দেখে তার টেনে নিয়ে যাওয়ার জন্য যখন ঘরের মধ্যে গেছে, দেখছে সেখানে অগ্নিদেব রয়েছে। অগ্নিদেবকে দেখে দানব তো বলে বসলো যে, হে অগ্নিদেব, আপনি তো সবই জানেন যে এর বাবা, এই কন্যার বাবা আমাকে বরণ করেছিল, যে আমাকে বিয়ে দেবে কথা দিয়েছিল, কিন্তু আমাকে না দিয়ে ইনি ভৃগুকে বিয়ে দিয়ে বসে আছেন। ভৃগু সেই কন্যাকে কোনো বিচার বিবেচনা না করে বিয়ে করে চলে আসছে। এখন আপনিই বলুন, এ আমার আমার প্রাপ্য কিনা, এ কন্যা আমার কিনা, আপনি সেটা বিচার বিবেচনা করে বলুন। যাই হোক, অগ্নিদেব পড়েছে মহা মুশকিলে। তিনি চিন্তা করে দেখছেন যে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে পাপ হবে, আবার সত্যি বললে মেয়েটাকেও নিয়ে চলে যাবে, তাহলে কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে অগ্নিদেব বললেন যে হ্যাঁ, এটা সত্যি, এটা মিথ্যে কথা নয় যে ওর বাবা তোমাকে দেবে বলেছিল, কিন্তু বিয়ে তো দেয়নি। ভৃগুকে বরণ করেছে, ভৃগু আমাকে সাক্ষী রেখে 7 পাক দিয়ে এই মেয়েকে এনে হাজির করেছিলেন। ন্যায্য তো এই ভৃগুর ঘরণে। কিন্তু আরেকটা দিক দেখতে গেলে এই কন্যা তোমারও প্রাপ্য। তোমাকে যেহেতু বরণ করেনি, সেই কারণে তো এটা ওইভাবে হয় না। যেটা জানি সেটাই বললাম, এবার তুমি বিচার বিবেচনা কী করবে করো। এই কথা শুনে দানব তো একেবারে পুলমাকে নিয়ে যাওয়ার জন্য অস্থির। কী রূপ ধারণ করলো না, একটা বরাহ রূপ ধারণ করলো। বরাহ রূপ ধারণ করে, বিশাল আকায় বরাহ রূপ ধারণ করার পরে সে পুলমা তো ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা। তাকে টানা হ্যাঁচড়া করার সময় তার গর্ভাবস্থা থেকে তার পুত্র বেরিয়ে গেছে এই দানবের অত্যাচার। ফলে কি হলো, সেই পুত্র ভূমিষ্ঠ হওয়ার পরে দেখছি যে তার মায়ের উপর যে অত্যাচার করছে তার সহ্য হলো না। ইনি সেই বিখ্যাত চবন ঋষি, যিনি দৈত্যকে দৃষ্টিমাত্রে ভস্মীভূত করে দিয়েছেন। এবং পুলমা দেখলো যে তার যে পুত্র তার ওই বিপদের হাত থেকে রক্ষা করেছে, সেই পুত্রকে কোলে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। জঙ্গলের মধ্যে বসে খুবই কান্নাকাটি আরম্ভ করেছে। ভগবান ব্রহ্মা তিনি এই জিনিস দেখতে পেলেন, তিনিও তাড়াতাড়ি চলে এলেন তার কাছে এবং খুব মিষ্টি কথা তাকে সান্ত্বনা দেওয়ার পরে কান্নাটা তো থামলো, কিন্তু যা চোখের জল বেরিয়েছে, সেই চোখের জলে একটা নদীর সৃষ্টি হয়ে গেছে। ভগবান ব্রহ্মা নিজেই আশ্চর্য হয়ে গেছেন, আরে কী ব্যাপার, চোখের জলে নদী। তিনি অবাক হয়ে সেই নদীটার নাম দিলেন বধূসরা নদী। যাই হোক, তাকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করে আশ্রমে এসে হাজির করেছেন এবং তাকে সান্ত্বনা দিয়ে চলে গেছেন। এদিকে ভৃগু ঋষি স্নান ফান করে এসে যখন আশ্রমে উপস্থিত হয়েছেন, তখন তো পুলমা তাকে দেখে খুব তো কাঁদতে আরম্ভ করেছে এবং উচ্চস্বরে যাকে বলে। ভৃগু ঋষি জিজ্ঞেস করছে, আরে কী ব্যাপার, তুমি কাঁদছো কেন, কী হয়েছে? তো পুলমা অতি কষ্টে কান্না সম্বরণ করে বলছে যে এই দেখুন আর্য, আপনার এই পুত্র চবন এই দৈত্যকে মেরে আমাকে রক্ষা করেছে। এক দৈত্য এসেছিল, অগ্নিদেব তাকে বলেছে বলে আমাকে নিয়ে চলে গেছে। ভৃগু বলছে, আরে কী ব্যাপার, কী কারণে দৈত্য এসছে, দৈত্যের তোমার ধরবার কারণটা কি? তো পুলমা বলে, সে আমি জানি না, ও মাল যে আজ অগ্নিদেব সেই জানে, ওই বলেছে বলে আমার নিয়ে গেছে। তো এই সময় তো ঋষি তো খুবই রেগে আছে, অগ্নিদেবকে জিজ্ঞেস করছে, হে অগ্নি, কী ব্যাপার, কী বলেছো আমার বউকে তা সে তুলে নিয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা কি?
অগ্নিদেব বলছে, স্যার আমি তো যেটা জানি সেটাই বলেছি। ওই দূর থেকে আগে ওর পিতা হচ্ছে তাকে বরণ করেছিল, কিন্তু তাকে না দিয়ে আপনাকে হচ্ছে বরণ করেছে, এবং আপনি বিধিমতে আমাকে সাক্ষী রেখে সেটা কার্য সম্পন্ন করেছেন। কি ন্যায্য তো যেটা তার স্ত্রী হয় সেটাই আমি বলেছি, বাধ্য হয়ে সে নিয়ে চলে গেছে। বাধ্য হয়ে মানে কি, সে বুঝে শুনে নিয়ে চলে গেছে, এতে আমার কী দোষ আছে স্যার? এই কথা শুনে ভিগু তো একদম মানে ক্রোধে অচেতন, মানে রাগের চোটে মানে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় আর কি। তো শেষে তার রাগ সামলাতে না পেরে অগ্নিকে অভিশাপ দিয়ে বসে আছে, আজ থেকে তোমার সমস্ত কিছুতে তোমার হচ্ছে দাহ্য হিসেবে তোমার গ্রহণ করবে, সে ভালো মন্দ যাই হোক না কেন। অগ্নিদেব বলছে, আরে স্যার এটা কি ঠিক হলো? আমি তো অন্যায় কিছু করিনি, যেটা জানি সেটা বলেছি, আর মিথ্যে কথা বলা তো পাপ। ঘটনা যা ঘটেছে আমার সামনে সেটাই বলেছি আমি, এখন আপনি বলুন দোষটা আমার কোথায়? বলে, ওসব আমি যাই না। বলছি, আরে আপনি একটু আপনার অভিশাপটা ফিরিয়ে নিন, কেননা আমার কোনো কিছু মানে আমাকে কিছু হুতাহুতি দিলে সেটা দেবতারা খেয়ে তৃপ্ত হয় আমার মুখে, সেই জায়গাটা আপনি হচ্ছে খারাপ করে দিলেন, কিছুতে ওই যে সন্তুষ্ট করতে পারলেন না। বাধ্য হয়ে অগ্নিদেব সমস্ত দেবতারা জানালো এবং তাদেরকে নিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। সেখানে ব্রহ্মদেবকে জানালেন যে, স্যার এই ঘটনা ঘটেছে, আমি যা সত্য কথা তাই বলেছি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে এই অভিশাপ দিয়ে বসে আছেন, এতে আমার কী অপরাধ? তখন ব্রহ্মা তার ম্যানুয়াল খুলে সব থেকে বললেন যে, চিন্তা করো না, কোনো অসুবিধা নেই, তোমাতে যা হবে তুমি কোনো দুঃখ করো না, তোমার তোমার পরশে সব শুদ্ধ হয়ে যাবে, অতএব তুমি নিঃসন্দেহে আবার হচ্ছে সর্বব্যাপী হয়ে যাও, মনের মধ্যে দুঃখ রেখো না। অগ্নিদেব ব্রহ্মদেবের এই কথা শুনে আবার মর্তলোকে হাজির হলেন। সেই থেকে আজ পর্যন্ত সর্বভক্ষ হুতাশন হিসেবে আমরা অগ্নিদেবকেই চিনি। নমস্কার।